হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 7টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলা বাসি কাজকর্ম কমপ্লিট, ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এদিকে বাবা নিয়ে এসছে কাতলা মাছ, আর এখানে রান্নার জন্য শাকসবজিও কেটে নিয়েছি। তো চলো রান্নাবান্না শুরু করি, এরপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে কী রান্না হলো। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না আমার হয়ে গেছে। এখানে রয়েছে কাতলা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল, আর এদিকে রয়েছে ভেন্ডি চচ্চড়ি, ওই সর্ষে বাটা দিয়ে বানিয়েছি ভেন্ডির তরকারিটা। আর এদিকে রয়েছে মান কচু পাতা বাটা। কচু পাতা বাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা কে কে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে জামা কাপড়গুলো আমি রোদ্দুরে দিয়েছি। ছোটো থেকেই শুনে এসেছি যে ভাদ্র মাসে জামা কাপড় রোদ্দুরে দিতে হয়, গরম করতে হয়। তো তার জন্যই দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি। সেই কবে থেকেই ভাবছি ভাদ্র মাস পরে পর্যন্ত যে জামা কাপড়গুলো একদিন রোদ্দুরে দিতে হবে, কিন্তু আকাশের তো ঠিক নেই, প্রত্যেক দিনই বৃষ্টি হয়, সেই ভয়ে ভয়ে দেওয়াই হয় না। তো আজকে দেখলাম রোদ্দুরের জোর বেশ ভালোই আছে, তার জন্য জামাকাপড়গুলো মেলে দিয়েছি। আসলে সমস্ত শাড়ি তো আমার ওই বাড়িতেই রয়েছে, এখানে খুব কমই আছে। তো যে কটা আছে সে কটাই দিয়েছি, আর সেই সঙ্গে তোমাদের দাদাভাইয়ের কিছু জামাকাপড়ও দিয়েছি রোদ্দুরে। এই জামাকাপড় রোদ্দুরে দেওয়াটা একটা এক্সট্রা হ্যাপা, ভীষণ খাটনি হয়ে যায়। জামাকাপড় বার করো, মেলো, উল্টে পাল্টে দাও, আবার ঠিকঠাক করে তুলে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখো, একটা বিশাল হ্যাপার ব্যাপার। তো তবুও সবাই দেয়, দিতে হয়। ভালো হতো যদি সমস্ত জামাকাপড় এক জায়গায় থাকতো, একদিনে হয়ে যেত। আমি বাড়িতে গেছিলাম, তো ভেবেছিলাম যে বাড়ির যে শাড়িগুলো রয়েছে সবগুলো একদিনে রোদ্দুরে দেবো। মারও সময় হয় না, একা পেরে দেয় না। তো কি করব, বৃষ্টি, ওই যে বৃষ্টির জন্য হলোই না কোনো কাজ। তো যখন ওই বাড়িতে ছিলাম বিয়ের আগে আমি এগুলো করতাম, জামাকাপড় রোদ্দুরে দেওয়া, গোছানো। আর এখন মা একা পারে না, আমি এখানে চলে এসেছি, তো ওইগুলোও নিয়ে আসতে হবে জামাকাপড়গুলো। বন্ধুরা, তোমরা যদি আমার শাড়ি কালেকশান দেখতে চাও তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সব শাড়িগুলো এক জায়গায় করি, ওইগুলো নিয়ে আসে এই বাড়িতে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বিয়ের বেনারসি, রিসেপশনের শাড়ি, মানে বিয়ের যা যা শাড়ি ইউজ করেছি, আশীর্বাদের শাড়ি, হলদি লুকের শাড়ি, তারপর টুকটাক মোটামুটি আমার সমস্ত শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আমার একজন ফ্যামিলি মেম্বার আমাকে রিকোয়েস্ট করেছিল হোম ট্যুর দিতে আর আমাদের লাভ স্টোরি শেয়ার করতে। তো অবশ্যই করব একে একে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তোমরা তো কেউ আমার ভিডিও দেখছোই না, আমাকে সাপোর্ট করছো না। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে ভিডিও বানানোর উৎসাহটা পাবো কী করে বলো তো? তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? নামটা আমার এখনও মনে আছে, তানিমা মণ্ডল। তো তুমি আমার দিদিভাই হও বা বোনু হও, যাই হও না কেন, তোমার রিকোয়েস্ট আমি অবশ্যই রাখবো। আর তুমি এখন আমার ভিডিও দেখো কি না সেটাই বলতে পারছি না, কারণ কমেন্ট তো করো না। তো যাই হোক, অবশ্যই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আমি অবশ্যই শেয়ার করব। তারপর দেখো, এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে এনে একটা চেয়ারের উপর আমি রেখেছি। সারাদিন আমি একদম টাইম পাইনি এগুলো গোছানোর, বিকালবেলা একটু কাজ ছিল টুকিটাকি, সেগুলোই কমপ্লিট করেছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখবো। সত্যি কথা বলতে জামা কাপড় রোদ্দুরে দিলে ভীষণ কষ্ট হয়ে যায়, সব কিছু বার করে রোদ্দুরে দাও, উল্টে পাল্টে দাও, আবার গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখো, ভীষণ কষ্ট হয়ে যায়। তবুও তো আজকে 1% রোদ্দুরে দেওয়া হয়নি, টুকটাক এই বাড়িতে যে কটা শাড়ি ছিল সে কটা দিয়েছি, আর তোমার দাদাভাইয়ের কিছু জামা কাপড় ছিল সে কটাই দিয়েছি। বাদ বাকি তো শাড়ি ও বাড়িতে রয়েছে, সেগুলো দিতে হবে। এখন তো আনা হচ্ছে না, যখন আনবো তখন দেব। তারপর বালিশ, কাঁথা কাপড় কিছুই দেওয়া হয়নি,
সেগুলোও দিতে হবে। তো চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হবে, কেমন? তো দেখো বন্ধুরা, শাড়িগুলো আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। যে কোনো জিনিস আমার সুন্দর পরিপাটি গোছানো না হলে একদম ভালো লাগে না। তো শাড়িগুলো ভাঁজ করা হয়ে গেছে, বাকি রয়েছে তোমার দাদা ভাইয়ের জামা কাপড়গুলো, সেগুলো ভাঁজ করে গুছিয়ে রাখবো। তো আজকে তো যে কটা শাড়ি ছিল সে কটাই রোদ্দুরে দিয়েছি, বাকি এখনও কাঁথা বালিশ কিছুই দেওয়া হয়নি, ব্লাউজগুলো দেওয়া হয়নি, তো ওটাও দিতে হবে রোদ্দুরে। তারপর এদিকে বাবা বাজার করে নিয়ে চলে এসেছে। এখানে রয়েছে বিস্কুট, আটা, সয়াবিন আর রয়েছে পেঁয়াজ। বাবা টিভিতে যে বিস্কুটের অ্যাড দেখে সেই বিস্কুটটাই নিয়ে আসে, এটাই হয়েছে ওনার স্বভাব, বুঝেছ? আর দেখো রাত্রেবেলা সবার জন্য বানিয়েছি সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, ঘি, কচু সিদ্ধ। এই হলো আজকে ডিনার। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো।